মেইন রুটিন জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা, এনএসসি ফেসবুক টিভি থেকে ফয়সাল রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় আপনার সামনে তুলে ধরি, তার ধারাবাহিকতা আজকে এটা বালা কাজ আপনার সামনে তুলে ধরলাম। আজকে 28 রমজান আমরা কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আর মাত্র 2 আর 3 বাকি ঈদ উল ফিতর। আর ঈদ উল ফিতর 2 আর 3 বাকি সামনে রাখি আমরা আজকে মহতি একটা মাহফিল আমরা শরীক হয়েছি। আপনারা দেখতে পারা আমরা অবস্থান করছি উসমানীনগর উপজেলা উসমানপুর ইউনিয়নে, যেটি লতিফপুর। আমরা অবস্থান করেছি 8 নং উসমানপুর ইউনিয়নের যেটি লতিফপুর গ্রাম রয়েছে। আমরা লতিফপুর মমি মেমোরিয়াল ট্রাস্ট মোহাম্মদ আলতাফুর রহমান লতিফি এর আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে। হয়তো ভিউয়ার্সরা বলতে পারেন যে ঈদ উপহার কেন লাইভে দেওয়া হচ্ছে। লাইভে দেওয়ার কারণ হচ্ছে একমাত্র একটি উদ্দেশ্য, যেটি অনেক বিদেশি প্রবাসী ভাই বোনেরা রয়েছেন। প্রবাসী অনেক টাকা আয় করেন, অনেকভাবে ব্যয় করেন। আসলে একটাই উদ্যোগ, মানে আমরা লাইভটা দেখা বাদে আরো প্রবাসী ভাই হলদেলা সামনে দিয়ে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বিভিন্ন দুর্যোগ সময় তারা যারা প্রাণ দিয়া টাকা পয়সা দিয়ে মানুষের সাহায্য করতে পারেন বলে একটা উদ্যোগ নেওয়ার লাগে আজকে লাইভটা দেওয়ার একমাত্র কারণ। তো আমরা এই মুহূর্তে আমরা দেখতাম পারাম সদ্য বায়ু হল আসেন, আমরা জিনিসপত্র আমরা দেখাইমু। এরপরে আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হইব। তারপরে আমরা দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পারা ঈদ উপহার অনেক অসহায় ফ্যামিলি ঈদ উপহার 90টা ফ্যামিলিকে ঈদ উপহার দিবা। আর এই ট্রাস্টের পক্ষ থেকে আপনার দেখতে পারা অনেক মানুষ অনেক লাইন টাকা আয় করেন, আর অনেক লাইন টাকা উড়ান, কিন্তু একটা দিনই মাহফিল বালা কাজও টাকা কিন্তু দিন না। তো আমরা সরাসরি কিছু জানতাম চাইমু সদ্য বাই কামাল স্যারের কাছে। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের লতিফপুর গ্রামে সাহেব বাড়িতে মেমোরিয়াল ট্রাস্ট হজরত মোহাম্মদ আলতাফুর রহমান লতিফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলকে মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে, সাহেব বাড়ির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম, রমজান মুবারকের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক। এই উপস্থিতি, দোয়া আয়োজনের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর বালাগঞ্জের কৃতি সন্তান, নবগ্রামের গর্ব। আমি সবসময় বলি আমাদের নবগ্রামের ঐক্যের প্রতীক হজরত মাওলানা আব্দুল মোসাব্বির আঙ্গাপুরি হুজুর উপস্থিত আছেন। ট্রাস্টি পরিবারের চতুর্থ ভাই, আমরা যে সকল ভাইয়েরা বাড়িতে আছি তাদের মধ্যে আমাদের বড় ভাই আলহাজ হেলাল মিয়া সাহেব উপস্থিত আছেন। আমাদের মসজিদের ইমাম সাহেব জনাব অলিউর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। মাদাবাজার মাদ্রাসার হিফজ বিভাগের সহকারী শিক্ষক স্নেহভাজন ছোট ভাই হাফিজ আজিজুর রহমান ফয়সল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের ট্রাস্টি পরিবারের চতুর্থ ভাইয়ের আমরা যে সকল ভাইয়েরা বাড়িতে আছি সবাই আমরা বাড়িতে আছি। আমি একটু নাম উল্লেখ করতে চাই। বড় ভাই হুমায়ুন আহমদ, বড় ভাই শাহিন আহমদ, জামাল আহমদ, জুবের আহমদ, জামিল আহমদ, সুলতান আহমদ সহ আমরা সকলে উপস্থিত আছি। তো আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, কোনো আলোচনার বিষয় নয়। আমরা শুধু দোয়ার জন্য যে আমরা যে ঈদ উপহারটা বিতরণ করব, এই ঈদ উপহার বিতরণের পূর্ব মুহূর্তে দোয়ার যে ব্যবস্থা করা হয়েছে, দোয়ার জন্য আজকের এই লাইভ করা। তো আমি দু একটি কথা বলতে চাই, শুধু একটা অল্প করেই বলবো যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহের সাবেক সেক্রেটারি আলতাফুর রহমান লতিফি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য বড় ছেলে মাওলানা আব্দুল বাতিন লতিফিকে
চেয়ারম্যান করে তাদের ভাই বোনদের মধ্যে 2015 সালে ভাই বোন মিলে 2015 সালে এই ট্রাস্টের পথ চলা। এই ট্রাস্টের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ প্রতি বৎসরই আমাদের ছোট চাচা জনাব আলতাফুর রহমান লতিফির ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ঈদ উপহার বিতরণ, যেখানে আমাদের এই অত্র এলাকার অল্প আয়ের মানুষের মানে স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদের হাসি ফুটানোর জন্য যে তাদের এই সহযোগিতা, তাদের এই উদ্যোগকে আমরা সাহেব বাড়ির পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতার সাথে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমি আমার আলোচনা লম্বা করব না। আমি এ পর্যায়ে দোয়া পরিচালনার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুল মোসাব্বির রাঙ্গাপুরি হুজুর দোয়া পরিচালনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کے جیل اللہ محمد یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلو علیہ. احمده ونصلي على رسول الكريم. ولما تم من حمل صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبو عبد الله وكان قد استذى بأخوال بني آدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى. ولما تم من حمل صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي نصدا حضرت أمه ليلة مولد آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
وصلوات الله على أحمد ما سعى لله ساعي صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله আমাদের মনের বেদনা আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेजाए रो मेरे दुरूद और सलाम बरवदी जनबी पर अपने मुदा हजारों दुरूद और हजारों सलाम बरवह नबी क्या बरुज कियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अस्तगफिरुल्लाह إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আয় আল্লাহ ওয়ারহামার রাহিমিন পবিত্র রমজান শরীফের নাজাতর শেষ দিনের আমার মওলা শেষ সপ্তাহটি আল্লাহ জোহরের নামাজ পড়িয়া আল্লাহ তোমার এক কাউলির খাদিম শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রধান খাদিম হযরত মাওলানা মুহাম্মদ মরহুম আলতাফুর রহমান লতিফি রহমতুল্লাহ আলীর বাড়ির পইয়ারে মাওলা আমরা মিলাদ শরীফ পড়ছি কিছু হাদিয়া নজরানা তারার পক্ষ থেকে আল্লাহ গরিবর দেরকে বিলাইয়া দিবার লাগি আজ সমস্ত কিছু তারা রেডি করছেন তারার আত্মীয় স্বজন বিশেষ করে তারার ফ্যামিলিগত সব আমি দেখি লাল সাহেব সহ ফয়সাল সাহেব সহ তারার বাড়ির সমস্ত হিংসাব সমস্ত ভাই উপস্থিতি আল্লাহ আকরাম আল আকরামিন এই আল্লাহ মেমোরিয়ালের উদ্দেশ্য হইল যে রমজান শরীফ বিশেষ করে বিভিন্ন সামাজিক কাজ মানুষকে সহযোগিতা করিয়া দিলে আমরা যে মুদ্দেগা নকল বিশেষ করি মরহুম আলতাউর রহমান লতিফির রুফরে বক্সি দিবার লাগি এই সমস্ত কিছু করো মাওলা বিশেষ করে তারার ফ্যামিলি তারার বাপ দাদা নানা নানি দাদা দাদি সবরে আমরা দেখছি রে মাওলা অনেকে বিশেষ করে আল্লাহ
তারার বিশেষ করে লতিফি সাহেব তারার বাইন তোর মাঝে ছুটো একেবারে আব্দুর রহমান মধুমিয়া সাহেব সহ লাগাইয়া তারার যে আল্লাহ সাসাইন সবরে আমি দেখছি একজন থাকি একজন নেক বানাসলার বা মৌলা আজকে সব দুনিয়ার থাকি চলে গেছেন লুতুর রহমান সাহেব তারার অনেক মানুষ ফয়সাল সাহেবের আম্মা আব্বা সহ অনেক মানুষ আমরা পরিচিত আল্লাহ যারা আমরা গেলে বারোই আমরা রে সমাদর করতে হয় যারা নাই সবর উদ্দেশ্যে নাম বলা যান না শুধু মরহুম আলতাউর রহমান